ওই কারবালার জমিনে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি। ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে আম্মা গো, ও আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে। ও আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার একটু বিদায় দাও, আমি এখন কি করতে পারি? মা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবি, আমি তোর কি লাগি? কই তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? তো আমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নেওয়ার পরে মা ডাক দিয়া বলে, ও ওয়াহাব কালবি, তুমি যুদ্ধের ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে যুদ্ধ করবা, বাতিলের ডরে একটা কদম পিছনে দিবা না। তুমি যদি তোমার কদমটা একটা কদম পিছে দাও, আমি মা তোমারে কসম দিলাম হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানের হাতে তলোয়ারটা উঠাইয়া দিলেন। বন্ধুগণ, ও পাবনার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জুব্বা লাগাইতেছে, দুলদুল গোরাটারে সুন্দর করে সাজাইয়া পরিবার পরিজন থেকে বিদায় নিতেছে। কিন্তু ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওয়াহাব কালবি একটা দৌড় দিলেন, তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে বেঈমান, বামে হলো মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। আপনারা জবান খুলে কন, নবীর প্রেমিক আর হুসাইনের প্রেমিক হযরতে ওয়াহাব কালবির গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে ডানে আক্রমণ করে কিন্তু তার সঙ্গে পারে না, বামে আক্রমণ করে ওয়াহাব কালবির সঙ্গে তারা পারে না, সামনে দিয়ে আক্রমণ করে এরপরও পারে না রে। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিককে। এরপরে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যখন তিনি একটা কদম পিছন দিক দিয়ে দেওয়ার চেষ্টা করলেন, হঠাৎ করে মার কসমটা মনে হয়ে গেছে। আমার আম্মা না বলছে, একটা কদম পিছিয়ে দিলে দুধের দাবি ছাড়বো না। আহলে বায়তের মহব্বতে, আহলে বায়তের মহব্বতে সামনে যাওয়া যায়, ভয় কইরা পিছনে যাওয়া যায় না। ওয়াহাব কালবি মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনারা আপনার মারে কেমন ভালোবাসেন আমি জানি না। মা যদি কয় ফুতিটা কর, আমি তাহিরিটা করি। মা যদি কয় ফুত্রে এটা করিস না, আমি করি না। মা যদি কয় ফুত্রে যাওয়ার সময় এইভাবে এই দোয়াটা পড়বি, আমি সেই দোয়াটা পড়ি। মা যদি কি ফুত্রে তাওয়াক্কাল তো আল্লাহ, সেই দিন মনে করি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আল্লাহর দয়া আছে। এই জন্য আপনারা মার কেমন ভালোবাসেন আমি জানি না। আর এখানে তো এমন অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আইসা ঢুকছে, তাদের মা বাড়িতে থেকে চিন্তা করতেছে আমার পোলাটা মাহফিলে গেছে, আমার পোলাটা পুষ্পপাড়া মাহফিলে, পূর্ববন গ্রাম মাহফিলে গেছে, এই পোলাটা কেমন আছে জানি না। কিন্তু মা যদি আপনি বাড়িতে রাইখে আসছেন, কিন্তু মা আপনার জন্য ঠিকই দোয়া করতেছে। কিন্তু এখানে এমন এক মানুষ আছে রাতের বেলা মায়ের হাত থেকে অনেক সময় ভাত খাইয়া মাহফিলে আসতেন, কিন্তু এইবার অনেকে আমার কাছে টাকা দিয়া দিয়া কইছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই। অনেকে আমার কাছে টাকা দিয়া দিয়া বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার আম্মা না সে জানে মা কেমন, যাদের বাবা নাই সে জানে বাবাটা কেমন। এ আব্বুরে, ওই ওয়াহাব কালবির মাকে তিনি এমন করে ধারণ করে, তিনি যখন তলোয়ার নিয়ে সামনে বাড়লেন, পারার পরে ইঞ্জিনিয়ারিং টাইমে এবার যখন তিনি দেখলেন একটা কদম যখন পিছনে দিয়েছে, ওই মুহূর্তে মার কসমের কথা মনে হইয়া গেছে। আপনি কি বুঝেন না? এই দিকটা ওয়াহাব কালবি মায়ের খেদমতের পাগল, আর ওই দিকটা ওয়াহাব কালবি ইমাম হুসাইনের মহব্বতের পাগল। আল্লাহু আকবার বলেন। তাইলে একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা
কালাম মা বাবার খেদমত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত। এই চারটা ঘাট যদি আপনি না বুঝেন তাহলে চলবে না। ওয়াহাব কালবি যখন সামনে কদম দিয়ে একটা কদম পিছনে দিছে, মার কথা মনে হইয়া গেছে রে। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার মা আমারে কসম দিছে আমি একটা কদম পিছাইলে আমার মা দুধের দাবি ছাড়বে না। আহলে বায়তের মহব্বতে যারা সামনে কদম দেয়, দুশ্মনের ভয়ে তারা পিছনে কদম দিতে পারে না। মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পা পশু বানাইলেও ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো না। জান্নাতের মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহই সহে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহই সহে না। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। যে যার সিনে সে তারে কিনে। এই পৃথিবীতে সবাই দোয়া করে স্বার্থ নিয়া, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। একজনের নাম হলো তোমার মা, আরেকজনের নাম হলো তোমার বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা, বান্ডেল টাকা লইয়া যাইবা। তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তো আছি, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যদি মার দোয়া থাকে মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না। মার দোয়া থাকলে অনেক সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আর জোরে কোনা পারে কি পারে না? ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে মার কসম যখন মনে হইয়া গেল, এবার ওয়াহাব কালবি তখন তিনি আর যুদ্ধের ময়দানে পিছনে কদম দেয় নাই। আমরাও আমাদের মায়ের কথা মানার দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? ও যুবক পোলাপান, ঢাকা থেকে আজকে ওয়াজের জন্য বাড়িতে আসছো, তাহিরি আসছে দেখে মাহফিলে আসছো, তাহিরি মহব্বত নিয়ে আসছো। কিন্তু এমন অনেক মা আছে দিনের পর দিন ভাঙ্গা করে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি ঢাকা থেকে মারে এক নজরে দেখতে আসলা না। এমন অনেক বাবা আছে ওই একেবারে ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাবার খবর তুমি নিলা না। একটা কথা মনে রাখবেন, মা বাবার দোয়া যদি থাকে তুমি আর বান্দা থাকবা না। আপনাকে আমাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আজকে যখন আসার পরে বাগাবাড়ির আরো আগে সাজাদপুর সিনজি পাম্প, ওই সিনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম,
9টা বাজে না, অনেকগুলা গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ঢুকবো, এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পড়ে যেতে পারি। যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম, এবার পাম্পের মালিক সহকারে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখা পাগলের মতো এসে কোলাকুলি করে ছবি তুললো। ইন দি মিন টাইমে আমাকে এভাবে জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরার পরে লাস্টে কি কই জানেননি? কই সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল। কিন্তু ওই মুহূর্তে সিনজিওয়ালা কতজন আইসা বলতেছে, হুজুর আমাদের কথা ওয়াজের মধ্যে কেউ কয় না, আমরা সিনজিওয়ালা দিকে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাকে তখন বললো, হুজুর আমাদেরকে একটু স্মরণ কইলেন। আমি এই কারবালার মাঠে আমি সিনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা। আমি সেখানে বলে আসছি, আমি এখনো বলি, কেউ সিএনজি চালা, কেউ প্রাইভেট কার চালা, কেউ ট্রাক চালা, কেউ বাস চালা, কেউ প্লেন চালা, কেউ স্টিমার চালা, কেউ কিংবা স্পিড বোট চালা, কেউ ওয়াজ করে, কেউ চাকরি করে। আমাদের পরিচয় আমাদের পদবি নয়, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওই সিন্ডিওয়ালারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে। এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিএনজি চালায়, কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বসে থাকে, ঘুমাইতে ঠিক মতো পারে না। এই জন্য সিন্ডিওয়ালাদের পরিবার যারা আছেন, ওই পরিবারের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বসে থাকে গ্যাসের জন্য, পরের দিন তারা ঘুমাইতে পারে না, আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। কারণ পুরুষ কোনোদিন বয়সে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে ভালোবাসতেন, আমার বাড়িতে আপনি গেলে আপনাকে ভালোবাসবো। পৃথিবীর সবচাইতে বড় পরিচয়, হোক না হিন্দু, অন্য ধর্মের হোক না কেন, তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করে আপনারা? হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসাবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতন 9 বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রশাসনকে বলছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই 6 মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 9 বছরের বাচ্চারা নিরাপদ না, আমার ছোট্ট ছোট্ট খুকুমনিরা পর্যন্ত নিরাপদ না। একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন, মানবিক আচরণ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে, যার ভিতরে মানবতা থাকে না, তার পক্ষে সব করা সম্ভব। চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, জিনা করা সম্ভব, হারাম খাওয়া সম্ভব, মাদক খাওয়া সম্ভব, ইয়াবা খাওয়া সম্ভব, কারণ তার মেধা শক্তি লুপ পেয়ে যায় অমানবিক আচরণের কাছে। কথা বলেন ঠিক কিনা? ওই কারবালার মাঠে মুসলমানদের বিবেক লুপ পেয়ে গেছিল। যদি বিবেক লুপ না পাইতো, লুপে না পড়তো, তাইলে কোনোদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বলছেন, তোমরা 2টা কাজ কখনো করো না। একটা হলো, কখনো কাহার জন্য পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? পানির বাধা দিও না। আরেকটা হলো রাস্তার বাধা দিও না। কিসের বাধা দিও না? রাস্তার বাধা দিও না। আজকে আমরা আধিপত্য, জায়গা জমি দখলদারি, তাণ্ডব লীলা। আমার বাড়ির উপর দিয়ে তোর বাড়ির পানি যাইতে পারবে না, তোমার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকলো কেন? আরে আশ্চর্য, তুমি কি বললা? অবশ্য মহান রব আসমান থেকে তোমার বাড়িতে ঢল নামাইতেছে, পারলে বাধা দাও। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন খারাপি বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ওহাবকাল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু কিছু আনুষঙ্গিক কথা বলছি আপনাদের শিক্ষার জন্য। আপনারা এখানে এত রাত্র ওয়াজ শুনবেন, রাত্র 11:30 বেজে গেছে, আপনারা ওয়াজ শুনবেন, আমার ওয়াজ শুনবেন আপনারা আমার। কিন্তু দেখা গেল বাড়িতে যাই আপনার মা বাপের সঙ্গে আপনি কটা বাজে? ও 12:30। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? যারা মার মনে কষ্ট দেয়, যারা মারে বাদ দেয় না, যারা মারে ধমক দেয়, যে বউরে খুশি রাখতে দেয়, মারে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে বউয়ের ডরে
মার সঙ্গে ভালো আচরণ করে না, যে বউয়ের ডরে মারে কিছু টাকা পয়সা দেয় না, যে বউয়ের ডরে মারে গরমের ফ্যানটা পর্যন্ত দেয় না, যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না, এটা বিয়া করছে না, এই পুলা বিয়া বইছে। আর আমার বিচার হইল মারে মার বুঝ দিতে দিব, বউরে বউর বুঝ দিতে দিব। বউরে খুশি করতে যায়া মার মানে কষ্ট দিতে পারবে না, আর মাকে খুশি করতে যাইয়া বউকে কষ্ট দিতে পারবে না। যেই পোলা দুইটা জায়গা ঠিক রাখে এটা বেডা, নাইলে বেড়ি। বেটা বেটি বুঝেন কি বুঝেন কোন? এই লাল গেঞ্জি উঠ, উঠ, দাঁড়া 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 ওটা দাঁড়া, ওঠ না। বেড়া কি? পুরুষ আর বেডি কি? মহিলা। এর আগে কি হয়েছে? মেয়ে মেয়ে মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ মেয়ে বা মহিলা গেছে না? চালাক আছে তো না? ওরে আল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? বিয়ে করছো? কইলিস? আচ্ছা বউ বসো 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 বসো। চালাক আছে, চালাক আছে। হ্যাঁ অনেক চাল না, মানে বোঝা গেছে একটু ব্যবসা আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা 12:30টার উপর বাজে নাকি? তাই কই আসছে কার সামনে? আমার সামনে বসছে। মারহাবা কোন? আমার সাহস আছে, আমার প্রশাসন আছে, আমার কোনো চিন্তা নাই। আমি না প্রশাসন বান্ধব মানুষ, এটা সবাই জানে। আমি তাদের জন্য অনেক দোয়া করি। মারহাবা জোরে কোন? আমি যেই রাত্রে ঘোরাফেরা করি প্রশাসন, আমি রাস্তার দেখি, যারা এসি নিচে ঘুমাই থাকে তারা প্রশাসন কি জিনিস বুঝে না। এরা সারা রাত্র রাস্তাঘাট পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য। কথা কন ঠিক না বেটা? আর আপনি এদেরকে ভুল বুঝেন, ভুল বুঝবেন না, সহযোগিতা করবেন। পুলিশ আমাদের বন্ধু, আমাদের ভয় নয়, আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার পাবেন। এটাই নিবে কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আপনি 12:30টার পর পর্যন্ত স্টিজে আসছি 1.5 ঘন্টা হয়েছে নাকি? বসছিতে 1.5 ঘন্টা হয়েছে না? 1.5 ঘন্টা যদি হয়ে থাকে, আপনি বলেন তো এতক্ষণ ওয়াজ করলাম, বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনীয় বলছি? কতক্ষণ অপ্রয়োজনীয় বলছি? প্রত্যেকটা কথা আমি চলে গেলেও যেন, যদি জীবনে আর নাও আসতে পারি, আমি সব সাইড মেরে কথা বলতেছি, যেন অন্ততপক্ষে এই ওয়াজটা শুনলে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন। আপনারা আমার সামনে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় মারের ধমক মারবেন। আচ্ছা বলেন তো, এই ওয়াজ শোনার দাম আছে? বড় করে দাম আছে? আপনি শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করবেন। প্লিজ প্লিজ, এই এলাকায় আমি যদি ঘুরি মেম্বার সাহেবরে নিয়ে, মিনিমাম 70% ঘরের ভিতর থেকে এই বুড়া মহিলাটা, বুড়া পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যে স্বপ্ন দেখে পোলারে বিয়ে করে ইসলাম, বিয়ের পরে এরা আমাদেরকে 4 পয়সার মূল্যায়ন করে নাই। আপনার বাপ মা রাস্তায় হাইটা বলে না, আর বাপ মা আপনার ধমক দিলে আপনি সবারে যায় বলেন আমার আম্মা আমার ধমক দিছে, ঘরের কথা বাইরে বলেন। কিন্তু বাপ মার মনে যে কষ্ট আপনি দিচ্ছেন, বাপ মা দোকানপাটে বলে না। কেন বলে না জানেন? আত্মসম্মানের ডরে। কথা কোন ঠিক কিনা? আপনি বলতে পারবেন আপনার বাপের, আপনি জীবনে 20,000 টাকা নগদ দিয়া বলছেন যে আব্বা এই 20,000 টাকা আপনার, আপনি খরচ করবেন। মানে কোটি কোটি টাকা আপনার আছে, ঠিক আছে, আপনি 20,000 টাকা বাপের হাতে দিয়া বলছেন যে আব্বা আপনার 20,000 টাকা দিলাম, আপনি আনুষঙ্গিক খরচ করেন, দেন না। কেন দেন না জানেন? আপনার মনে করেন যে আর বাবা হয়তো কিছু বলবে না, কিন্তু বউরে না দিয়া দিকেন। কি তা দাঁড়াইছো? অতটা স্বর্ণ দেওয়ার ফরক কি দাঁড়াইছো? ডরা ডরা। বোয়াইত্রে কয়া দেওয়া যায় আজকা। কোন গ্রাম? না না, পুষ্পপাড়া। আর বনগ্রাম আছে, পুষ্পপাড়া নামটা সুন্দর তো। পুষ্পপাড়া আমার মাদেরকে বলে, ওই যে যারা বিয়ে হয়েছে বউদেরকে বলে যায়, কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো, তুমি যদি তোমার শাশুড়ির যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায়, তুমি যদি তোমার শাশুড়ির হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক, যা বলছি বলছি, খেতেরিটা খেতেই ভাঙে। কথা বলেন ঠিক না বেঠে? 12টার পরে ঘুম থেকে উঠে সকালবেলা রান্না পর্যন্ত করে না, ফ্রিজে রাই খেতে গরম করে খায়ালা। এর জন্য তো 2 দিন পরে কম মরবে।
খালি রোগ আর রোগ। আর বুড়া বিড়িটার বয়স হলো 90 বছর, কিন্তু আল্লাহর রহমতে এখনো ভালো আছে, আর দিগুলো এখনো মুড়া মুড়া। আর তানের মাথা গোড়া কি রে জানেননি? একমাত্র অভিশাপের কারণে। ওয়াহাব কালবির কষ্ট নিয়েন না প্লিজ। আমি এদিকে গেছি কেন? বহুত সংসার অশান্তির আগুন জ্বলতেছে। বউ কোনদিন মাত্র নারো নইব আফন, এটা আমি ওই সিটাগাং গেলে গায়ে আর কি, নোয়া খেলে গেলে চলে চলে। বউ কোনদিন মাত্র নারো নইব আফন, বউ তরে ভালোবাসিব আতাই কোলা বাজার দিকা, লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কি শাড়ি? বউ কোনদিন মাত্র নার নইব আফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা কন? আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, কারণ মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নেই। ওয়াহাব কালবি বলেন, যেই মাত্র আমি একটা কদম পিছনে দিছি আমার মার কথা মনে হয়ে গেছে। বীরেরা কখনো পরাজয়ের ধরে না। গভীর মনোযোগ, এখান থেকে মহব্বত নিয়ে বসে যাবেন। ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা কদম পিছনে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন কার কসমের কথা মনে হয়েছে? মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি সামনে বাড়লেন। এবার সামনে হাজার হাজার শত্রু, ডানে হাজার হাজার শত্রু, বামে হাজার হাজার শত্রু, পিছনে হাজার হাজার শত্রু এমন ভাবে একসঙ্গে আঘাত করেছে। একটা বিয়াদব আইসা গলাহার মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারার পর দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া জমিনে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটা কেটে গেল, আমি যেইভাবে টিস্যুটা হাতের মধ্যে নিয়েছি এমন ভাবে চুলের মধ্যে দইরা বিয়াদবের দলেরা কল্লাটা নিয়ে ওয়াহাব কালবির মার কাছে গেছেন। মায়ের কাছে যাইয়া বলে, মা তুমি কেমন অপয়া মা, নির্লজ্জ মা, বেহায়া মা, তুমি সন্তানটারে দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটাকে মায়ের খাওয়াইছো, শুধুমাত্র মায়ের খাও না দুনিয়া থেকে বিদায় করে দিছো। নেহ না তোমার সন্তানের কল্লাটা তোমার হাতে নাও। আপনারা জবান খুলে বলেন, গোলাম রাব্বানি ভাই যদি সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মাথা যদি কেটে যায়, অথবা আমি পাবনাতে এসেছি, আমার কাটা কল্লা যদি আমার মা দুঃখিনী দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লাটা যখন হাতের মধ্যে পাইছে, ওয়াহাব কালবির মাকে ডাক দিয়া কয়, নেও নাও তোমার সন্তান তোমার হাতের মধ্যে দিলাম, তোমার সন্তান তোমার কাছে রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা একটা কান্নাও করে নাই, এক ফোঁটা পানিও ছাড়ে নাই। ওয়াহাব কালবির মা মুচকি মুচকি হাসে। এবার ওয়াহাব কালবির মাকে জিজ্ঞাসা করা হয়, তোমার সন্তানরে তুমি দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, দুধের কসম দিয়া দুনিয়া থেকে বিদায় করাইলা, এখন তোমার সন্তান কাটা করলো তোমার হাতের মধ্যে দিলাম, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? এবার ওয়াহাব কালবির মা বলে, আমি যখন দেখলাম আমার সন্তানের কাটা কল্লা আমার হাতের মধ্যে দিল, আমি তখন তাকাইয়া দেখলাম আমার সন্তানের বডিটা যদিও না, কাটা কল্লার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সাউন্ডটা টোড়াই দেন। ডাক দিয়া বলেন, ওই ওয়াহাব কালবির মা
ডাক দিয়া বলেন দেখলাম আমার সন্তানের জিহ্বা ঠোঁটটা দুইটা লড়তেছে। এখন আমি পুষ্পপাড়ার মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, বনগ্রামের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার তারা কবরে খাইতেছি। বন্ধুরে আমার ও পুষ্পবালার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, পাবনার বাবা যারা শূন্য যান। এবার আল্লাহর হাবিবের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে মহিলাটা ডাক দিয়া কি কই জানেননি? কই আমার সন্তান কাটা কল্লা কাটা দেখলো, আমার সন্তান এখনো জিন্দা আছে, আমার আল্লাহ শহীদের জিম্মাদারিত্ব নিয়েছেন। এবার ডাক দিয়া বলে তোমার সন্তানকে তুমি কবর দাও, কল্লাটারে দাফন করে রাখো। এবার মহিলাটা কয় না না, আমার সন্তানটারে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এবার বলে তোমার সন্তানটারে স্মৃতি রেখা দাও। এবার মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুনাফিকরা বলতেছেন ও ওয়াহাব কালবির মা, ও মা, সন্তানের কাটা কল্লা দেইকা মা কান্দে, তুমি কেন হাসো? ওয়াহাব কালবির মা বলেন আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমার সন্তানে হকের জন্য জীবন দিয়েছে। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমি এখন আল্লাহর দফতরে শহীদের মা হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মহরমের 10 তারিখে, এই 10ই মহরম না, একটু কর না। মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হাইরে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে তোরা আমারে জবাই করবি অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এখন ওয়াজের শুরু এবং লাস্টের ওয়াজটা মিলতেছে রে বাবা। আমি বলছি ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, ইমাম মুসলিম ইবনে আকিলে 2টা সন্তান, মোহাম্মদ ইব্রাহিম ছোটবেলায় 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন ডাক দিয়া বলে তোরা আমারে মারবি, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, এবার নামাজটা পড়লেন। এবার ওই মুনাফিকরা বলতেছে হুসাইন এতদিন তুমি নামাজ পড়তে অনেক লম্বা কইরা, আজকের নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়তাম তাইলে তোরা বলতি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি করছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না। এরপরে মুখ কলার মধ্যে ছুরিটা যখন 10ই মহরম চালায়া দিব রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন আমার চেহারাটারে আমার নানা জানের রওজার দিকে ফিরাইয়া দাও। এবার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ও বন্ধু, এই মুহূর্তে যদি কারবালা হইতো, পুষ্পপাড়া বনগ্রাম হারাতে এগুলার মানুষ, পাবনার মানুষের জায়গা জমি বেচা ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে কারবালায় যাইতাম। কথা কোন ঠিক? এই তথ্য প্রযুক্তির যুগে যদি বাংলাদেশের মানুষ খাবার লইয়া
যদি ফিলিস্তিন যাইতে পারে, তাইলে নিঃসন্দেহে আমরা এই প্রজন্মে যদি কারবালা হইতো, আমরা সবাই দৌড়াইয়া ইমাম আলী মুকাবের মুখের মধ্যে বাংলার পানি ডাইলা দিতাম। রাজি আছি না? না এই যুবক কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, আমার কলিজাটা এখন ফাইটটা যাইতাছে রে। কামটা করলে কি যেই গলার মধ্যে আরে খানায় কাবার হাজি কে আসো, খানায় কাবার হাজি কে আছেন? পাথরে চুমা দিবার লাগে কি করে মানুষ? জানটা বাইর কইরা ফেলা। কই কেন কইরা মধ্যে আমার নবী চুমা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ পাথর, আমি জানি তুমি কেবলমাত্র একটা পাথর, তবে আমার নবী যদি তোমার চুমা না দিত, আমি উমর তুমি পাথরের চুমা দিতাম না। নবী একবার পাথরের চুমা দিছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের চুমা দিবার লাগে মানুষ পাগল হইয়া যায়। অথচ ইমাম হুসাইনের গলার মধ্যে একবার না, দুইবার না, তিনবার না, শত শতবার নবী চুমা দিল। তোরা ওই গলার মধ্যে চুমা না দিয়া হুসাইনের গলায় কেমনে রে ছুরিটা চালাইলি? কি জবাব দিবি নবীর দরবারে জানি না। কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না রে? ও আব্বুরে, উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে এই শব্দটা দেখে শুধু ওয়াজটা তুললাম। মুহররমের মাস আর পাই কি পাই না জানি না, এই জন্য আমি 10 মুহররমের কথাগুলো তুললাম। উম্মে সালমা বলে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার স্বপ্নে আমার ঘরের মধ্যে আসছে। আমি আমার জিগায়, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল মাটি দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া বইলা গেছিলাম, যেই দিন এই মাটিগুলা লাল হয়ে যাবে সেই দিন আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করে ফেলবে। উম্মে সালমা গো, আমি আসছি তোমার কাছে, মাটিগুলার কি অবস্থা? উম্মে সালমা বলে নবী গো, মাটির খবর নেমে পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আপনি বলেন না আপনার বডি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়। আমার নবী কই উম্মে সালমা তুমি বোতলের মাটির খবর নেওয়া আগে এবার উম্মে সালমা কই নবী গো, বোতলের খবর নেমু পরে আপনাকে এমন কেন দেখাইতেছি? স্বপ্নে দেখার পর উম্মে সালমা কয় আমি নবীরে জিগাইলাম, এ আপনার গায়ের মধ্যে কেন মাটি দেখা যায়, দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? ও আমার আপনার বাবারা, কেন আমরা নবী নবী করি, নবীর জন্য কেন এত দেওয়ানা? আমার নবী আপনার নবী বলেন ও উম্মে সালমা, আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জানোনি? আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি? আমার বদন মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি? ডাক দিয়ে বলি উম্মে সালমা, আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে, আকাশ থেকে
বৃষ্টি ঝরতেছে, এটা বৃষ্টির পানি না, রক্তের ধুরা ঝরতেছে, পাথরের নিচে থেকে রক্ত উঠতেছে। আমার নাতি হুসাইন রে যখন কারবালায় গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমি তখন যখন আমার নাতি যখন আমার নানা গো কইয়া ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি না। আমার নাতি রে আমি কারবালার ময়দানে যাইয়া আমি যে বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া যে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যে হুসাইনের মায়ের নাম ফাতেমা, যে হুসাইনের বাবার নাম মৌলা আলী, যে হুসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন, যখন আমার নাতির গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি মারছি গো, কারবালার দুলাহা বালি আমার দাড়ির মধ্যে লাইগা রইছে। এ আওয়াজে মানি না, জোরে কন্যা ইয়া হুসাইন, আরো বড় ফিরে কন্যা ইয়া হুসাইন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা ননি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন যখন দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করছে, বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেস্কের বাজারে যায় যখন ঘুরতেছে, যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী সেদিন মাঠের মধ্যে ছিলেন। তিনি বলতেছেন, আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়া কল্লা মোবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে, কোনো মানুষের জবান লড়ে না। আমরা তাকাইয়া দেখলাম ওই কোন জবানের হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে, এও আবার অন্য কোনো সূরা নয়, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। আমরা দেখলাম কোনো মানুষের ঠোঁট লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। আমরা তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মুবারক থেকে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতেছে। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কম না বেশি? এই আওয়াজে মানে জবান খুলে বলো, কম না বেশি? আমরা ওই দিনের জন্য, হকের জন্য ইমাম হুসাইনের চেতনা নিয়ে ওই মুনাফিকদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমাদের জীবন দিতে চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন।
আর রাসূল কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মূলত হেরেছেন না জিতেছেন? কথা কোন হেরেছেন না জিতেছেন? এজিদের নাম কি কেউ রাখে? এজিদের কবর কি আজও কেউ খুঁজে পাইছে? এই বাগদাদ যারা গেছেন, ইরাক যারা গেছেন, যত জায়গায় ঘুরছেন, আপনারা আমাকে বুকে হাত দিয়া বলেন এমন দেশে এজিদের কবরটা পাওয়া গেছে? চ্যালেঞ্জ করলাম, বলেন। ওই সময় তো ভালো একটা পার্সন, আলোচিত ব্যক্তি ছিল। আলোচিত ব্যক্তির ফেরাউন যদি অক্ষত থাকে, পিরামিড যদি থাকে, এজিদ যে এত বড় পরিচিত লোক ছিল, বলুন তার কবরটা কোথায় আছে? তার কবরটা পাওয়া যায় নাই, প্রমাণ হয়ে গেল। আপনারা শুধু ঠিক বলবেন, আমি শুধু গিয়ে যাব ইনশাআল্লাহ। এই আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস। আরো বড় করে বলতে হবে, এটা ইমানি আওয়াজ। আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আবু জেহেলের ইতিহাস কলঙ্কের ইতিহাস, নমরুদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, ফেরাউনের ইতিহাস কলঙ্কের ইতিহাস, ইয়াজিদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আর আমার হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য বলছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ মানুষকে বাঁচায় রাখে না, মানুষের কর্ম মানুষকে হাজার জনম বাঁচিয়ে রাখে। আর এই এলাকার পুষ্পপাড়ার শাহজালাল মারা গেছে, কবরের চিহ্ন এখন নাই, কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি, সিলেটের সুলতান আউলিয়া, 360 আউলিয়ার কমান্ডার। After receiving inhuman treatment from Gora Govinda, Burhanuddin appealed to Firuz Shah, the Sultan of Bangladesh, for justice. So the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan. তাকে প্রশ্ন করেন শাহজালাল, ও শাহজালাল, তুমিও শাহজালাল, সেও শাহজালাল, সে বিলুপ্ত হয়ে গেল, তুমি কেন আশিকের হৃদয়ে এখনো অক্ষত রয়েছো? তোমার কাছে কেন লক্ষ লক্ষ মানুষ যাই? শাহজালাল বলেন, আমার জীবন মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি, আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে।